আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে সুন্দর হেয়ার ব্যান্ডটা করে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি চান যে কুশি কাটের বেসিক কাজ শিখবেন, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে যাবেন, আমি বেসিক কাজে ভিডিও দিব। তাহলে চলেন এই সুন্দর হেয়ার ব্যান্ডটা তৈরি করা যাক। তার আগে একটা কথা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে উল সুতা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে নয়তার সুতা বা সামারিয়ান সুতা দিয়েও করতে পারেন। তো প্রথমে একটি স্লিপ নট করে নিব। আশা করি আপনারা যারা কাজ করেন কুশি কাটার স্লিপ নটটা পারেন, কারণ এটা হচ্ছে কুশি কাটার বেসিক একটা কাজ। তো স্লিপ নট করা হয়ে গেলে এখানে আমি চেইন করে নিব। 1, 2, 3, তিনটি চেইন করে প্রথম চেনে কাজ করব। তো প্রথম চেনে আমি হুকটাকে ঢুকে এভাবে লুপ নিয়ে আসবো, কিন্তু এখানে আমি ডাবল কুশিট বা হাফ ডাবল কুশিট কিচ্ছুই করব না। লুপগুলো এভাবে হুকের মধ্যে জমা রাখবো। এভাবে আমার করতে হবে 3 বার। 3 বার তিনবার লুপ হুকের মধ্যে জমা রেখে তারপরে সবগুলো একসাথে জয়েন করে দিব। তো 3 বার লুপ আনা হয়ে গেছে, এখন সবগুলো একসাথে করে জয়েন করে দিব একটা চেনের মাধ্যমে। জয়েন করা হয়ে গেলে আবারও একটি চেন নিব। চেন নিয়ে আবারও সেম ভাবে একটু লুপটাকে বড় করে নিব। নিয়ে তারপরে একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে দিয়ে আবারও 3 বার, 1, 2, 3 বার লুপ এনে তারপরে সবগুলা লুপ একসাথে জয়েন করে দিব একটি চেনের মাধ্যমে। জয়েন করা হয়ে গেলে আবার একটি চেন নিব। তো সেম ভাবে এই কাজটা করতে হবে। এইভাবে আপনারা যতটুকু লম্বা করতে চান ততটুকু করে নেবেন। আপনারা যদি কুশি কাটার কোনো পণ্য কিনতে চান, আমাদের ফেসবুক পেজে নক করবেন। আমরা কুশি কাটার সকল ধরনের পণ্য কাস্টম সাইজ করে সেল করে থাকি। আর আপনারা যদি চান যে ছেলেদের জন্য টুপি বা শীতের টুপি নিবেন, তাহলেও নিতে পারবেন। তো এভাবে আমি করে নিয়েছি, দেখেন এতটুকু লম্বা হয়েছে। আপনারা আপনাদের মাপ অনুযায়ী লম্বা করে নেবেন। তো এখন দেখেন লাস্টে যে আমি এখানে একটি মানে ওই লুপ নিয়ে কাজ করছে, ওইখানে 3 বার সিঙ্গেল কুশিট করব। 2, 3, 3 বার সিঙ্গেল কুশিট করা হয়ে গেলে তারপরের গ্যাপে আবারও এখানে 3 বার সিঙ্গেল কুশিট করতে হবে। এখন এর কাজটা মূলত এটাই, সবগুলা গ্যাপে এভাবে 3 বার করে সিঙ্গেল কুশিট করে করে যেতে হবে। তা আমি অফ ক্যামেরায় বাকি সবটা কাজ করে নিব, আপনারা সেম ভাবে এই রাউন্ডটা করে নিবেন। এখন সম্পূর্ণ একটা রাউন্ড আমার করা হয়ে গেছে। এখন এখানে একটু খেয়াল করেন, 3 বার মানে সিঙ্গেল কুশিট করার পর একটি চেন নিয়ে আবারও সেম জায়গায় করতে হবে, মানে একেবারে এটা লাস্টের কর্নারে। 3টি সিঙ্গেল কুশিট দেওয়ার পর আবার একটি চেন নিব, নিয়ে তারপর আবারও সেম গ্যাপে 3টি সিঙ্গেল কুশিট করব। মানে এটা হচ্ছে গিয়ে রাউন্ড শেপটা আনার জন্য আর কি। তারপরের কাজটা ঠিক সেম ভাবে করতে হবে সব ঘরেই, এই তিনটি করে সিঙ্গেল কুশি। তারপর যখন লাস্টে যাব তখন শুরুতে আমি 3টি সিঙ্গেল কুশিট করে নিয়েছিলাম, ওইখানে আবারও সেম জায়গায় এখানের মধ্যে 3টা সিঙ্গেল কুশিট করে তারপরে জয়েন করে দিব। যে আমি একদম কর্নারে চলে আসছি, এই যে এখানে আমি 3টা সিঙ্গেল কুশিট দিয়ে শুরু করছিলাম, এখন ঠিক সেম জায়গায় আবারও 3টা সিঙ্গেল কুশিট করব। 3টা সিঙ্গেল কুশিট করা হয়ে গেছে। এখন এই যে চেন আছে প্রথম, এখানে জয়েন করে দিব স্লিপ স্টিচের মাধ্যমে। তো জয়েন করা হয়ে গেলে এখানে চেইন করে নিব, মানে এটা হচ্ছে পিছনে বাঁধার জন্য চেনগুলো। এটা আপনাদের পছন্দ মতো মানে বাচ্চার মাপ অনুযায়ী করে নেবেন। তো আমি এখানে চেন নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে ফুলও করতে পারেন, কিন্তু এটা যেহেতু পিছন দিক দিয়ে থাকবে দেখা যাবে না, তো আমি এত কাজ করব না। সিম্পল ভাবে এখানে 2টা ডাবল ক্রোশেট করব। তখন 3টি চেইন করে সেম জায়গায় দিয়ে জয়েন করে দেব।
একটা চেন নিয়ে তারপরে সুতাটা কেটে ফেলবো। অপর পাশে ঠিক সেম ভাবে আপনারা এই ফিতার অংশটা করে নেবেন। এখন আমি ফুলের বউটা করে নিব। এই জন্য আমি এখানে 50টি চেন করে নিয়েছি। আপনারা চাইলে 60টিও করতে পারেন, তবে 50টি নিলেই ভালো হয়। তো চেন করা হয়ে গেলে প্রথম চেন আমি জয়েন করে দিব, স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। তারপরে একটি চেন নিয়ে প্রতিটি চেনে সিঙ্গেল ক্রোশেট করে নিব। একটা চেনও বাদ যাবে না, সবগুলো চেনে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে, দেখেন এরকম হয়েছে। এখন আবার এখানে 3টি চেন করে নেব। এখানে কাজটা হইলো গিয়ে, এখানে আমার 2টি মানে চেনের যে 2টি লুপ থাকে, এখানে 2টি লুপ নিয়ে আমরা সবসময় কাজ করি। কিন্তু এখানে সামনের মানে পিছনের লুপে কাজ হবে না, সামনের লুপে একটি চেন বাদ দিয়ে ডাবল ক্রোশেট করা হবে। তারপর আবার একটি চেন নিয়ে আবার একটি চেন বাদ দিয়ে পরের চেনে ডাবল ক্রোশেট করা হবে। মানে শুধু একটা লুপেই কাজ করব, ফ্রন্ট লুপে। একটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবারও নিচের দিক দিয়ে একটি মানে ডাবল ক্রোশেট সরি সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে পরের সিঙ্গেল ক্রোশেটে আবার একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, আবার একটি সিঙ্গেল ক্রোশেটের ঘর বাদ দিয়ে পরের মানে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট। এখন এই কাজটা মূলত এটা, এভাবেই সম্পূর্ণ কাজটা করে নেবেন। তো আমার এটা শেষ হয়ে গেছে। এখন আবার একটি চেন নিয়ে 3টি চেন করেছিলাম ওইখানে জয়েন করে দিব স্লিপ স্টিচের মাধ্যমে। স্লিপ স্টিচ করা হয়ে গেছে, এখন আবারও 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে এখন প্রতিটি চেনে আমার ওই যে ব্যাক লুপে, এই কাজটা ব্যাক লুপে করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার কাজটা চলমান থাকবে, মানে একটা চেনে। এই যে দেখেন, একটা লুপ নিয়ে কাজটা করতে হবে আর কি। এখন প্রতিটি ঘরে এভাবে ডাবল ক্রোশেট করতে হবে। এখানে কোনো ঘর বাদ যাবে না, সবগুলা ঘরে আপনারা ডাবল ক্রোশেট করে নেবেন। আমার এখন এই রাউন্ডটা শেষ হয়ে গেছে, জয়েন করে দিছি। এখন আবার একটি চেন নিয়ে আবারও ব্যাক লুপে কাজ করতে হবে, সরি ফ্রন্ট লুপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে কাজটাতে কোনো সময় আপনারা 2টা চেন নিয়ে কাজ করবেন না, মানে যে চেনে যে 2টা লুপ থাকে এরকম কাজ করবেন না, এখানে একটা লুপ নিয়ে কাজ করতে হবে আপনাদেরকে। এখন সবটা রাউন্ড করে নিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এখন কাজটা এরকম সিঙ্গেল ক্রোশেটের পরে আবার ডাবল ক্রোশেট করতে হবে, তারপরে এরকম ফাঁকা ফাঁকা যে ডাবল ক্রোশেট এটা করবেন, তারপর আবার সিঙ্গেল ক্রোশেট করবেন। তো আমি একই নিয়ম ফলো করে সম্পূর্ণটা করে নিছি। এখন সুতাটা আমি সুই দিয়ে আটকে দিব। যে সুই দিয়ে করতে হবে এখন আর কাজটা, মানে কাজটা খুবই সহজ, আপনারা যে নতুন আপুর আছেন তারাও পারবেন আশা করি। এরকম ভাবে সুইটা করে তারপর সুতাটা টান দিয়ে আটকে নিলেই হয়ে যাবে। এখন এটা উপরের ফিতাটা করে নিব, এটা অবশ্য সৌন্দর্যের জন্য শুধু আটকে দেওয়ায়। তো এটা যদি আপনারা চান একটু মোটা করে করবেন তাহলে করতে পারেন। এখানে আমি মিডিয়াম নিয়েছি, তাই জন্য মনে হয় 6টা চেন করে নেব। আপনারা চাইলে বেশিও করতে পারেন। 1
2 3 4 5 6 6টা চেইন করে এখন সিঙ্গেল ক্রোশেট করে নিব সবগুলো চেইনে। 6টা চেইনে 5টা সিঙ্গেল ক্রোশেট হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান। 5টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে এখন একটি চেইন করে আবারও কাজটিকে উল্টে নিয়ে আবারও 5টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এটা আপনারা আপনাদের যে ফুলের প্যাটার্নটা আছে মানে রাউন্ড শেপটা এটার মাপ অনুযায়ী করে নেবেন, যতটুকু লম্বা করতে চান। তো কিছু সংখ্যক মানে সিঙ্গেল ক্রোশেট করার পর আপনারা এভাবে মেপে দেখবেন যে কতটুকু হয়েছে। যদি মাপ মতো হয়ে যায় তাহলে আর না করাটাই ভালো, আর যদি মাপ না নিয়ে করেন তাহলে কম বেশি হতে পারে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।